গুড মর্নিং ফ্রেন্ডস, পলাশির লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন বাজে 8টা, আর 8টার সময় আমি আমার ব্লগ স্টার্ট করলাম। তো ফ্রেন্ডস দেখো, একটু চা গরম বসিয়েছি। সকালবেলা চা বানিয়েছিলাম, তোমাদের দাদাকে দিয়েছি আর আমার জন্য একটু বাঁচিয়ে রেখেছিলাম। আর সেই চাটাই এখন গরম করে আমি খেয়ে নিলাম। চা খেয়ে আমি দেখো বাইরে চলে এসেছি। আর দেখো একটা উনুন বানিয়েছি, উনুনটা তোমাদের দেখাই কাছের থেকে। আর আজকে এই উনুনেই আমি রান্না করব। তোমরা সবাই দেখেছো আমার একটা কাঠের উনুন ছিল, কিন্তু সেই উনুনটা জানো তো ভেঙে গেছে। তাই এই নতুন উনুনটা আমি আবার বানিয়েছি। তো উনুনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার আমি চলে এসেছি দেখো সবজি ক্ষেতের থেকে কিছু শাক তুলবো। আর জানো তো ওই ধারে একটা মেটে আলু আছে, সেই মেটে আলুটাও তুলবো। তো প্রথমে আমি শাক তুলবো না, আগে মেটে আলুটা তুলে নেব, তারপরে গিয়ে শাক তুলবো। আর আজকে আমাদের বাড়িতে লোক আসবে, তাই ভাবলাম বাড়ির সবজি রান্না করে সবাইকে খাওয়াবো। তাই আমি চলে এলাম সকাল সকাল সবজি খেতে। এই দেখো সেই আলু গাছ, এখানে মিষ্টি আলু গাছও আছে, আবার মেটে আলু গাছও আছে। তো প্রথমে আমি মিষ্টি আলু গাছটা তুলে দেখছি মিষ্টি আলু হয়েছে কি না। ওই দেখো একটা মিষ্টি আলু হয়েছে। আলু যখন লাগিয়েছিলাম আমি, তখন আলুগুলো একটু উপর দিকেই লাগিয়েছিলাম, কারণ এই সব আলুগুলো ধীরে ধীরে ভিতরে চলে যায়। মিষ্টি আলুটা একদম উপরেই ছিল। আরও অনেক মিষ্টি আলুর গাছ আছে, কিন্তু সেগুলো এখনও আলু হয়নি। এখন হয়তো হতো, কিন্তু আমি তো গাছটা কেটেই দিলাম। আর দেখো মেটে আলুটা এবার তুলছি, ধীরে ধীরে আমি মাটিগুলো সরিয়ে নিচ্ছি। ভেবেছিলাম এবছরে আলুটা তুলব না, কিন্তু কোনো উপায় নেই, আলুটা আমাকে তুলেই নিতে হচ্ছে, কারণ এই বাড়িটা ছেড়ে দেব। আর জানো তো আলু যত পুরনো হয় তত ভালো হয়। এই আলুটা লাগিয়েছি বেশি দিন হয়নি, তার মধ্যেই দেখো তুলে নিচ্ছি। উপরের দিকটা বেশ ভালোই দেখা যাচ্ছে, নিচের দিকটা জানি না কেমন হবে। শখ করে আলু তুলতে এসেছি, জানি না এই আলু আমার দ্বারা তোলা হবে কি হবে না। অনেকক্ষণ ধরেই মাটিটা খুঁড়ছি, কিন্তু নিচের ভাগ এখনও দেখতে আমি পারিনি। আর জানো তো বোকার মতন হাত দিয়ে মাটিগুলো তুলতে গিয়ে আমার নোকের মধ্যে মাটি ভরে গেছে আর আঙুলগুলো ব্যথা করছে। তো দেখো কতটা মাটি তুলে নিয়েছি, আলুর কোনো দেখা নেই। তো আমি আর তুলছি না, আমি ছেড়ে দিচ্ছি, তোমাদের দাদাই এসে আলুটা তুলবে। অর্ধেক তো আমি তুলে নিয়েছিলাম, আর দেখো অর্ধেক ছিল মাটির নিচে, তোমাদের দাদা এসে এই আলুটা তুলে দিল। এই আলুটা যদি আরও 1 বছর পরে তুলতাম তাহলে অনেক বড় হতো। তো দেখো এবার আমি চলে এসেছি শাক তুলতে। সবজি খেতে অনেক ধরনের শাক আছে, আর সেই সব রকমের শাক আমি এখন তুলে নিচ্ছি। লাল শাক আছে, পালং শাক আছে, ভেতর শাক আছে, আর আছে নরপা শাক আর ডাঁটা শাক। তো সব ধরনের শাকই আমি তুলে নিলাম। আজকে শাক ভাজা করব। তোমাদের তো বললাম যে সবজি ক্ষেতেরই সবজি রান্না করে সবাইকে খাওয়াবো, তাই সব রকমের শাক তুলে নিচ্ছি, যাকে বলে 12 মেশালি শাক। আর শাক তুলতে আমার বেশ ভালো লাগে, সাথে যদি আর একজন পার্টনার হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। 12 মেশালি শাক তোলা আমার হয়ে গেছে। এবার আমি চলে এসেছি দেখো টক শাক তুলতে। এই শাকের নাম আমরুলি শাক, আবার কেউ কেউ টক শাকও বলে। তোমরা কে কে চেনো আমাকে জানিও কমেন্ট করে। তো টক শাকও তোলা হয়ে গেছে, এবার আমি তুলছি ধনেপাতা। আলুও তোলা আমার হয়ে গেল, আর শাক তোলাও হয়ে গেল। তো দেখো টক শাক আছে, ধনেপাতা আছে, আর 12 মেশালি শাক আছে। শাকগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি আর ধুয়েও নিয়েছি, আর স্নানটা সেরে নিয়েছি। জামা কাপড়গুলো আজকে আর কাচিনি, রেখে দিয়েছি, কালকে কাচবো। স্নান সেরে পুজোও দিয়ে নিয়েছি, আর দেখো রান্না চাপিয়ে দিয়েছি। তোমাদের আমি বললাম যে নতুন কাঠের উনুনটায় আজকে রান্না করব, তো ঠিক তাই সেই নতুন কাঠের উনুনেই আমি রান্না বসিয়েছি। আর প্রথমে মাছ ভাজা বসিয়েছি, মেটে আলু তরকারি করব, তাই প্রথমে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা বসিয়ে দেখো আমি শাক কেটে নিচ্ছি, কারণ মাছ ভাজাটা হলে শাকটাও ভেজে নেব। আর ধীরে ধীরেই সব রান্নাবান্নাগুলো করছি, জানি না কে কখন আসবে। তো আমাদের দুপুরেও খেতে হবে, তাই ভাবলাম শাকটা প্রথমে ভেজে নিই। আর ভাতটা আমি ঘরে বসিয়েছি, তো ভাত হয়ে গেলে শাক ভাজা মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেব, আর ধীরে ধীরে সব রান্নাবান্না করব। জানো তো আমি অনেক দিন পর পর এই কাঠের উনুনে বাইরে রান্না করি, বেশ ভালো লাগে। জানো তো শীতকালে
কাঠের উনুনে রান্না করতে আমার বেশ ভালো লাগে, সব সময় না, মাঝে মাঝে। তাই দেখো না, আজকেও রান্না করছি কাঠের উনুনে। আর বাড়িতে লোকজন আসলে বেশি ভালো লাগে, বাইরে বসে রান্না করি আর গল্প করি। কারণ আমার রান্নাঘরটা একদমই ছোট, সেইখানে দুজন মানুষকে নিয়ে গল্প করাও যায় না আর রান্না করাও যায় না। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার নতুন উনুনটায় কত সুন্দর আগুন জ্বলছে। প্রথমে যে মাছ ভাজা বসিয়েছিলাম সেই মাছটা ভাজা হয়ে গেছে, আর যে মাছগুলো বেঁচে ছিল সেই মাছটা আবার ভাজা বসিয়ে দিয়ে এসেছি। ভাজা বসিয়ে দিয়ে দেখো এবার মাংসর জন্য পেঁয়াজ রসুন বেছে নিচ্ছি। বাঙালিদের বাড়িতে কেউ আসলে মাংস না হলে মনে হয় কি আপ্যায়ন করা হচ্ছে না। তাই তোমাদের দাদাকে বললাম মাংস নিয়ে আসতে। মাংসটা বাজারের, আর শাক সবজিগুলো সব আমাদের বাড়ির, সব রান্না হবে। তো আজকে রান্না করব মেটে আলুর তরকারি আর শাক ভাজা আর আমরুলি শাকের টক আর মাংস। সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ রসুন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। জানো তো, আমি যখন শাক ভাজা করি সব সময় রসুন আর কালো জিরা ফোড়ন দিই, কিন্তু আজকে পেঁয়াজও ফোড়ন দিয়েছি, কারণ 12 মেশালি শাক, তাই ভাবলাম পেঁয়াজ দিই, ভালো লাগবে খেতে। শাক ভাজা আমার হয়ে গেছে, আর আমরুলি শাকের টকটাও করে নিয়েছি, আর এখন আলুর তরকারি করছি মাছ দিয়ে। আমি যখন রান্না করছিলাম তখনই মামিরা এসেছে। মামি আর সঞ্জু, মেঘা তিনজনে একটা অটো রিজার্ভ করে চলে এসেছে আমাদের বাড়ি, আর মামা পরে আসবে। তো ওদের খিদে পেয়ে গেছে, ওদেরকে আমি ভাত দিয়ে দিয়েছি। আর মামিকে বললাম ভাত খেতে, কিন্তু মামি বলল এখন খাবো না। তাই মামিকে কটা মুগ ডালের পকোড়ি ভেজে দিচ্ছি। মামিকে বললাম তুমি পকোড়ি আর চা খেয়ে নাও, তারপরে মাংসটা রান্না করো। মাংসটা আমি রান্না করিনি, মামির জন্যই রেখে দিয়েছিলাম, ভাবলাম মামি আসলে রান্না করবে। আমি তো সব সময় রান্না করি, তোমরা দেখেছো। আজকে মামিকে দিয়ে রান্না করাচ্ছি। তো দেখো মাংসটা মামিই রান্না করছে, আর আমি একটু হেল্প করে দিচ্ছি। জানো তো, সবসময় নিজের হাতে একঘেয়ে রান্না খেতে আর ভালো লাগে না, মাঝে মাঝে একটু স্বাদ পাল্টানোর দরকার আছে। তাই আজকে মামিকে দিয়ে রান্না করাচ্ছি, বেশ মজা করে খাওয়া হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমার এই নতুন উনুনটায় এত সুন্দর আগুন জ্বলছে, ঝটপট রান্না হয়ে যাচ্ছে। রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন সন্ধেও হয়ে গেছে। আর দেখো আমাদের বাড়িতে আমার দেওরের বউ চলে এসেছে, পুচকিকে নিয়ে বসে আছে। আর আমরা সবাই মিলে একটু রেডি হয়ে গেলাম। আমাদের বাড়ির পাশে মেলা বসেছে, আর আজকে মেলার প্রথম দিন, আর বাচ্চারা বায়না ধরেছে মেলায় আসবে। তাই ভাবলাম যাই, ওদের একটু মেলায় ঘুরিয়ে নিয়ে আসি। কিন্তু মেলায় এসে দেখি মেলা পুরোই ফাঁকা, কারণ আজকে মেলার প্রথম দিন। সবে দোকানগুলো বসেছে, এখনও দোকান ঠিকভাবে সাজানো গোছানো হয়নি, 2-1টা দোকান খোলা আছে। আর মেলায় লোকজন নেই বললেই চলে। সঞ্জু আর ধ্রুব দুজনে দুটো চশমা কিনলো, আর মামি আর আমি দুজনে কিছু প্লাস্টিকের জিনিস কিনে নিলাম। এই মেলাটা অনেক বড়, আর এই মেলা 4-5 দিন থাকে। মেলায় কোনো লোকজন নেই বলে আমরা আর ভিতর দিকটায় গেলাম না। মেলার সামনের দিকে 2-1টা দোকান থেকে কিছু জিনিসপত্র কিনে নিলাম। ছত্তিশগড়ের মেলায় মুদিখানা থেকে জামা কাপড়ের দোকান পর্যন্ত বসে। আর আমরা চলে এসেছি একটা জুতোর দোকানে। একটা না, অনেকগুলো জুতোর দোকান বসেছে, কিন্তু আমরা এই বড় জুতোর দোকানটায় চলে এসেছি। মেঘা একটা স্যান্ডেল নেবে, খুব সুন্দর লাগছিল মেঘার পায়ে এই স্যান্ডেলটা, আর মেঘারও খুব পছন্দ হয়েছে, তাই মেঘা নিয়ে নিল। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। বাচ্চারা মঞ্চুরিয়ান ভালো খায়, তাই বললাম মঞ্চুরিয়ান খেয়ে নে, এবার বাড়ি যাব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। বাই।